আসসালামু আলাইকুম, আমি রিফাত সানজিদা। আজকে অনেকদিন পর আবারও আপনাদের সঙ্গে চলে এলাম নকশিকাথার একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাড়ের কাঠ এবং ফুল কাঠ দুটি দিয়ে একটি ছোট নকশিকাথা ছাপাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। যে ছোট কাঁথাটা দেখছেন, এটি একটি 3 পাঠের মিনি কাঁথা আমি নিয়েছি। এই কাঁথার উভয় পাশে আমি একই কালারের কাপড় ব্যবহার করেছি, অন্য একটি কালারের কাপড় ব্যবহার করতে পারেন। দুই পাশে এক কালার কাপড় ব্যবহার করেছি, কারণ আমি চাই দুই পাশে যাতে ফুলটা ওঠে, একটু কষ্ট করে যেহেতু সেলাই করতে হবে। আপনারা যদি কেউ চান তাহলে এক পাশে এক কালারের কাপড় আর অন্য পাশে প্রিন্টের কাপড়ও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই কাঁথার উপরে কি কালারের সুতা দিয়ে সেলাই করলে ফুলগুলো ফুটবে বলে আপনার মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। ইতিমধ্যে সবুজ কাঁথায় কি কালারের সুতা দিলে ফুটবে সে সম্পর্কে আমি একটি ভিডিও বানিয়েছি। ইনশাআল্লাহ চেষ্টা করব নেক্সট লাল কাঁথার উপরে কি সুতা আপনি দিতে পারেন সেই সম্পর্কে একটি ভিডিও বানানোর। আমি কাঠগুলোকে ভিজিয়ে রাখার জন্য পানি ঢেলে নিচ্ছি একটি পাত্রে। কিভাবে কাঠ ভিজিয়ে রাখবেন, কতক্ষণ কাঠ ভিজিয়ে রাখবেন সে সম্পর্কে একটি ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করেছি। যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসবেন। পানি ঢেলে নেওয়ার ক্ষেত্রে যে পাত্রটাতে আপনি পানি ঢেলে নিচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন সেই পাত্রটা যেন একটু চওড়া টাইপের হয়, তাহলে কাঠগুলোকে ভেজাতে সুবিধা হয়। আমার কাঠ ভেজানো শেষ। এখন আমি সামান্য পরিমাণে রং ঢেলে নিচ্ছি। যেহেতু নকশিকাথাটা আমার অনেক ছোট মিনি কাঁথা, তাই রঙের পরিমাণটাও একটু কম লাগবে, তাই কম করে রং নিচ্ছি আমি। রংটিকে পানির সঙ্গে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। রং সম্পর্কে অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি রং দিব, কোথায় পাবো। ইনশাআল্লাহ নেক্সটে আমি রং সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আসতে চলেছি। তো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। আমার রং গুলে নেওয়া শেষ। এবার আমি সুন্দর করে কাঠের মধ্যে এই রংটাকে একটা ব্রাশ দিয়ে আস্তে আস্তে লাগিয়ে নিব, যাতে ফুলটা স্পষ্টভাবে ওঠে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি রংটা কাঠে সব জায়গাতে না পৌঁছায় তাহলে কিন্তু ফুলটা ঠিকভাবে কাঁথায় উঠবে না। আর এই কাজে আমাকে সহযোগিতা করছে আমার খালা পাশে কাঁথাটাকে সুন্দরভাবে মেঝেতে বিছিয়ে দিচ্ছে সমানভাবে, আর আমি কাঠে রং লাগাচ্ছি। আমার রং লাগানো প্রায় শেষ। আমি প্রথমে পাড়ের কাঠটি দিয়ে ছাপিয়ে নিব, চারদিক কাঁথার চারদিকটা আগে ছাপিয়ে নিব। এভাবে কাঠটি আস্তে করে কাঁথার উপর বসিয়ে কিছুক্ষণ চাপিয়ে ধরে রাখতে হবে। এরপরে তুললে দেখুন আমার রংটা লাগানো ভালো হয়নি, এই জন্য ফোটেনি বেশি। এই জন্য রং লাগানোর বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন, যাতে ভালোভাবে কাঠের মধ্যে রংটা লাগে। এভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। আমার কাঁথা চারদিকে পাড় ছাপানো আমার প্রায় শেষ। এবার আমি আমার কাঁথার মাঝের ফুলটা বসাতে চলেছি। এই ফুলটা অনেক সুন্দর, আমার পার্সোনালি ফুলটা খুব ভালো লাগে। 3টা ফুল একটা টবের মধ্যে ছাপালে অনেক সুন্দর লাগে। পাড়ের সাথে ম্যাচিং রেখে আমি মাঝের কাঠটা বসাচ্ছি। এবার কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট আপনি রেখে দিতে পারেন। দেখুন এই ফুলটা সত্যি অনেক অসাম। আপনার কাছে এই ফুলটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি কেউ নকশিকাথায় ছাপ দেওয়া কাপড় নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজে আমাকে নক দিতে পারেন। নিচের ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দিব। যারা নকশিকাথা ছাপানো কাপড়টা শুধু নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাঁথা
ছাপানো প্রায় শেষ। এবার আমি এই কাঁথাটাকে রোদে দিতে চলেছি। আজকে প্রচন্ড রোদে শুকাতে দিয়েছি। রোদে শুকায় গেলেই আমি এটাকে সেলাই করা শুরু করে দিব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না।